আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলায় যে এলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের 11তম লেসনের গ্রামার নিয়ে আলোচনা করব। বন্ধুরা, 11তম লেসনটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ আমরা দৈনিক কথা বলার জন্য যত ধরনের কাউন্টিং করার প্রয়োজন হয় সবগুলো কাউন্টিং এই যে 11তম লেসনে রয়েছে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। বন্ধুরা, আমি সরাসরি গ্রামারে না গিয়ে আমি মিন্নানো নিহঙ্গ বইয়ের একেবারে শেষ দিকের কয়েকটি পেজ আপনাদেরকে দেখাচ্ছি এবং এই পেজগুলো নিয়ে একটু আলোচনা করব এবং এই পেজগুলোর মধ্যেই আপনারা আমাদের সবগুলো 11তম লেসনের সবগুলো গ্রামার পাবেন। চলুন বন্ধুরা, দেখি প্রথম থেকে। বন্ধুরা, সময় কাউন্টিং করার জন্য আমাদেরকে এই এইগুলো আমাদেরকে পড়তে হবে। দেখুন, ইচিজি। ইচিজি মানে হচ্ছে কি? একটা। মানে হচ্ছে এখন সময় একটা, এখন সময় দুইটা। এগুলো জানার জন্য আমাদেরকে এই শব্দগুলো জানতে হবে। ইচিজি, নিজি। এখানে জি মানে হচ্ছে ঘন্টা। ইচিজি, নিজি, সানজি, ইয়োজি, গোজি, রকুজি, শিচিজি, এভাবে করে জু ইচিজি, জু নিজি, মানে একেবারেই সহজভাবে শুধুমাত্র ইচিনি, সান, ইয়ন এভাবে করে প্রত্যেকটার সাথে জি যুক্ত করলেই আমাদের ঘন্টার কাউন্টিং গুলো হয়ে যায়। এবং যদি আমরা প্রশ্ন করি যে এখন কয়টা বাজে, ইমা নানজি দেসু কা? এই যে নানটা ব্যবহার করা হয়েছে সময়কে প্রশ্ন করার জন্য, এখন কয়টা বাজে সেটার জন্য নানজি ব্যবহার করা হয়। দেখুন, পুন, ইপুন, নিপুন, সানবুন, ইয়ন বুন, গোপুন, রোপুন, নানাপুন বা শিচিপুন, হাপ্পুন, কিউপুন, জুপ্পুন, জু গোপুন, এভাবে মিনিটগুলোকে আমরা কাউন্ট করব। বন্ধুরা, ধরুন এখন আপনাকে আমি জিজ্ঞাসা করি, ইমা নানজি দেসু কা? ইমা নানজি দেসু কা মানে এখন কয়টা বাজে? তো ধরুন আপনি বলবেন যে এখন 2টা বাজে 10 মিনিট। 2টা 10 মিনিট। তাহলে কিভাবে বলবেন? ইমা নিজি জুপ্পুন দেস, মানে এখন 2টা 10 মিনিট। তো এভাবেই আমরা ঘন্টা এবং মিনিটের ব্যবহারগুলো করব। তারপর হচ্ছে দেখুন উইক। আমরা য- যদিও এই শব্দগুলো ইতিপূর্বে আলাদা আলাদা লেসনে শিখেছি, এখন একসাথে আমরা শিখতে যাচ্ছি। বন্ধুরা, চলুন এবার আমরা বার কিভাবে কাউন্ট করে সেটা আমরা শিখব। নিচিয়োবি। নিচিয়োবি মানে হচ্ছে সানডে, রবিবার। গেৎসুয়োবি, কাইয়োবি, সুইয়োবি, মকুইয়োবি, কিনয়োবি, দোইয়োবি। দৈবী মানে শনিবার। এভাবে করে ইয়বির গুলা আপনারা ব্যবহার করবেন এবং এটাকে প্রশ্ন করার জন্য আপনারা ব্যবহার করবেন নান ইয়বি। আজ কি বার? কিও নান ইয়বি দেসু কা? আজকে কি বার? ওতোতই ওয়া নান ইয়বি দেশিতা কা? গত পরশু কি বার ছিল? কিনো ওয়া নান ইয়বি দেশিতা কা? গতকালকে কি বার ছিল? সেটার জন্য আমরা নান ইয়োবি ব্যবহার করব। প্রশ্ন করার জন্য আমরা নান ইয়োবি ব্যবহার করব। ঘন্টার জন্য নান জি, মিনিটের জন্য নান পুন এবং বারের জন্য নান ইয়োবি, এগুলো ব্যবহার করব। দেখুন মাসের কাউন্টিংটা কিভাবে হয়। ইচ্ছি গাতসু, ইচি গাতসু। এই যে ইচি নি সান ইয়ন এভাবে করে এদের সাথে গাতসুটা আমরা ব্যবহার করব। দেখুন, ইসি গাতসু, নি গাতসু, সান গাতসু, শি গাতসু। বন্ধুরা, আপনারা এভাবে করে 1 2 3 4 5 6 সবগুলোর সাথে গাতসু ব্যবহার করে আপনারা মাস কাউন্টিং করবেন। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ইসিগাতসু, নিগাতসু, সানগাতসু, শিগাতসু।
এভাবে করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো ব্যবহার করে বন্ধুরা। এবং যদি বলেন আপনি মাসের জন্য যদি প্রশ্ন করেন এখন কি মাস, সেটার জন্য যদি আপনি প্রশ্ন করেন তাহলে কিভাবে হবে? ইমা নান গাচ্ছু দেসু কা? এখন কি মাস? আপনারা মাসের জন্য নান গাচ্ছু দিয়ে প্রশ্ন করবেন। কি মাস? কোন মাস? এটার জন্য নান গাচ্ছু ব্যবহার করা হয়। বন্ধুরা দেখুন এখন মাসের পরে দিন, দিনকে আমরা কিভাবে ব্যবহার করব? আমরা লেসন 11 এ ভোকাবুলারিতে শিখেছি সুইতাচি, পুৎসুকা, মিক্কা, ইয়োকা, ইৎসুকা, মুইকা, নানোকা, কোকোনোকা, তৌকা এভাবে করেই আমরা মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এগুলো কাউন্ট করব। বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন, দেখুন তারপর হচ্ছে 10 তারিখের পরে যেগুলো আমরা কাউন্ট করব জু, ইচি, নিচি। 10 তারিখের পরে মানে তৌকার পরে যেগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে নিচি ব্যবহার করব। যেই তারিখ ধরুন 11 তারিখ, প্রথমে 11টা আমরা কাউন্ট করব জু, ইচি, তারপরে আমরা শেষের দিকে ব্যবহার করব নিচি। জু, ইচি, নিচি, জু, নি, নিচি, জু, সান, নিচি। এবং 14তম তারিখের 14তম তারিখটা আপনারা একটু খেয়াল করবেন জু, ইয়োক্কা মানে হচ্ছে কি 14 তারিখ। ঠিক একইভাবে 14 তারিখ এবং 24 তারিখ নিজু ইয়োক্কা মানে হচ্ছে কি 24 তারিখ। তো এই যে এক্সেপশনাল কিছু ওয়ার্ড প্রত্যেকটা কাউন্টিং এর ক্ষেত্রে তারা ব্যবহার করে থাকেন। মূলত এগুলো কেন এক্সেপশনাল হয়েছে? কারণ হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য এগুলোকে এক্সেপশনাল করে ফেলেছে। যেমন দেখুন প্রত্যেকটা কাউন্টিং এর প্রথম ওয়ার্ডটাতে বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা কাউন্টিং এর প্রথম ওয়ার্ড, তৃতীয় ওয়ার্ড, ষষ্ঠ এবং অষ্টম এই ওয়ার্ডগুলোতেই একটু পরিবর্তন আনে জাপানের কাউন্টিং করার ক্ষেত্রে। এখানে সবগুলো 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সুইতাচি, পুচুকা, মিকা, ইয়োকা এভাবে করে আপনাদেরকে মুখস্থ করতে হবে। বাকিগুলো নিচি ব্যবহার করবেন এবং 14 তারিখ জু, ইয়োক্কা, 24 তারিখ নিজু, ইয়োক্কা এভাবে করে এবং 20 তারিখ হচ্ছে হাতসুকা, হাতসুকা, হাতসুকা মানে হচ্ছে 20 তারিখ, হাতসুকা। যদি বলেন আজকে মাসের 20 তারিখ, কিও হাতসুকা দেস, আজকে মাসের 20 তারিখ। বন্ধুরা এবং সর্বশেষ নান নিচ্ছি, নান নিচ্ছি মানে হচ্ছে কয় তারিখ। বন্ধুরা আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো শব্দে কোনো অর্থে আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। আমরা কিছুক্ষণ পরেই অনেকগুলো উদাহরণ দিব যাতে আপনারা আরো ক্লিয়ার ভাবে এগুলোর ব্যবহারগুলো বুঝতে পারেন। বন্ধুরা যেহেতু আপনারা শিখতেই এসেছেন তাহলে কেন না শিখে চলে যাবেন? যদি শিখতে চান, যদি জাপান যেতে চান তাহলে অবশ্যই ভালো করে শিখে যান। এতে করে আপনি এই কষ্টের ফল ভোগ করবেন অবশ্যই জাপানে গিয়ে। দেখবেন আপনার পাশের বন্ধু একই সাথে স্টার্ট করেছেন আপনারা, আপনার পাশের বন্ধু কিছুই পারতেছে না বা আপনার পাশের বন্ধু অনেক ভালো পারতেছে, আপনি পারতেছেন না। তো এই যে সময়গুলোকে কাজে লাগান। ইনশাআল্লাহ ভালো কিছু, ভালো ফলাফল আপনি অবশ্যই করতে পারবেন। যেহেতু শিখতে এসেছেন ভালো করেই শিখুন। চলুন বেশি কথা না বলে আবার শুরু করি। জিকান, জিকান মানে হচ্ছে ঘন্টা। ইচি জিকান, নি জিকান, সান জিকান, ইয়ো জিকান, গো জিকান, রকু জিকান, নানা জিকান বা শিচি জিকান, হাসি জিকান, কু জিকান, জো জিকান। এটা হচ্ছে ডিউরেশন, যে আমি 1 ঘন্টা ধরে পড়ালেখা করতেছি, 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছি। জু জিকান মানে হচ্ছে 10 ঘন্টা। এভাবে করে আরো যত ঘন্টা থাকে মানে 100 ঘন্টা, 150 ঘন্টা, 200 ঘন্টা এভাবে করে যত ঘন্টা থাকে সবগুলোর শেষে আপনি মেইন সংখ্যাটার পরে যদি জিকান ব্যবহার করেন তাহলে এত ঘন্টা হয়। তো এবং এটা যদি প্রশ্ন করা হয়, প্রশ্নের জন্য নান জিকান ব্যবহার করা হয়। বন্ধুরা যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কয় ঘন্টা পড়ালেখা করেছেন? বন্ধুরা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে। আপনাদেরকে স্কাইপিতে হয়তোবা জিজ্ঞাসা করতে পারে, "সুকান নি
নানজিকান বেনকিউ শিমাস্তাকা, মানে এক সপ্তাহে কত ঘন্টা পড়ালেখা করেছেন। ইচি নিচি নি নানজিকান নিহনগো ও বেনকিউ শিমাস্তাকা, মানে একদিনে কত ঘন্টা পড়ালেখা করেছেন। বন্ধুরা, আপনাদেরকে এই ধরনের প্রশ্নগুলো হয়তোবা আপনার স্কাইপি টেস্টে জিজ্ঞাসা করতে পারে। বন্ধুরা দেখুন, ইপুন, নি পুন, সানবুন, ইয়নবুন, গোপুন, রোপুন। তো এভাবে করেই আপনারা মিনিট, এত ঘন্টা এত মিনিট, 2 ঘন্টা 50 মিনিট, 3 ঘন্টা 20 মিনিট, এই যে ঘন্টা এবং মিনিট ব্যবহার করা হয়। এত ঘন্টা এত মিনিট পড়ালেখা করেছি, এত ঘন্টা এত মিনিট ধরে ঘুমিয়েছি, এই যে মিনিট, মিনিটের জন্য পুন ব্যবহার করা হয়ে থাকে। দেখুন, ইপুন, নিপুন, সানবুন এভাবে করেই ব্যবহার করা হয়ে থাকে। এবং একটা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন, সেটি হচ্ছে 30 মিনিটের জন্য, 30 মিনিটের জন্য হান ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরুন 2 ঘন্টা 30 মিনিট পড়ালেখা করেছি। ওয়াতাশি ওয়া নিহঙ্গ ও নিজিকান হান বেনকিউ শিমাস্তা, মানে 2 ঘন্টা 30 মিনিট পড়ালেখা করেছি। এবং পুনের জন্য আপনারা নান পুন, নান পুন ব্যবহার করবেন, মানে কত সময়, কত মিনিট, কত মিনিট আপনি পড়ালেখা করেছেন বা কত মিনিট আপনি হেঁটেছেন। নান পুন হাতারাকি মাস টাকা, নান পুন সানপোশি মাস টাকা, এভাবে করে আপনারা প্রশ্ন করতে থাকবেন। বন্ধুরা দেখুন, এখন হচ্ছে দিনের জন্য আমরা টাইম পিরিয়ড, যে 1 দিন 2 দিন 3 দিন, এই দিনের জন্য আমরা কিভাবে ব্যবহার করব, দিনগুলো কিভাবে কাউন্ট করব, সেগুলো একটু শিখি। ইচি নিচি, প্রথমটাই হচ্ছে ইচি নিচি। তারপর হচ্ছে পুৎসুকা, মিক্কা, ইয়োক্কা, ইৎসুকা, মুইকা, নানোকা, কোকোনোকা, তৌকা, মানে ওই আগের মতোই, আগে যেভাবে আমরা কাউন্ট করেছিলাম দিনগুলো, ঠিক একইভাবে, শুধুমাত্র প্রথমটা হচ্ছে ইচি নিচি। এবং তৌকার পরে বাকি যেগুলো আছে সেগুলো আপনারা কিভাবে কাউন্ট করবেন, জু ইচি নিচি, জু নি নিচি, এভাবে করে। যে আমি 5 দিন পড়ালেখা করেছি, আমি 5 দিন হেঁটেছি, এই যে 5 দিন টাইম ডিউরেশন, সেটার জন্য আপনারা এভাবেই ব্যবহার করতে থাকবেন। এবং টাইম ডিউরেশনটার জন্য আপনারা প্রশ্ন করবেন নান নিচি দিয়ে, নান নিচি, মানে কয় দিন। নান নিচি নিহনগো ও বেনকিউ শিমাস্তাকা, এভাবে করে আপনারা প্রশ্ন করবেন এবং উত্তর সাথে সাথে নিজেই দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, সপ্তাহের জন্য ইস্যুকান, ইস্যুকান, নিশুকান, সানশুকান, ইয়নশুকান, এভাবে করে শুকান, এটা ব্যবহার করা হয়ে থাকে সপ্তাহের জন্য। এবং সপ্তাহের জন্য প্রশ্ন করা হয় নান শুকান দিয়ে, নান শুকান, মানে কয় সপ্তাহ, কত সপ্তাহ। নান শুকান নিহনগো ও বেনকিউ শিমাস্তাকা, কত সপ্তাহ জাপানিজ ভাষা পড়ালেখা করেছেন। নান শুকান হাতারাকি মাস্তাকা, কত সপ্তাহ কাজ করেছেন। এভাবেই সপ্তাহের জন্য প্রশ্ন তৈরি করবেন। বন্ধুরা, মাসের জন্য মূল ওয়ার্ড হচ্ছে গাতসু, ইক্কা গেতসু, নি কা গেতসু। প্রথমটা দেখুন, এখানে ছোট ছু হবে, ইক্কা গেতসু, নি কা গেতসু, সান কা গেতসু, ইয়ন কা গেতসু। যে কা গেতসু, ইক্কা গেতসু, নি কা গেতসু, সান কা গেতসু, এভাবে করে মাস কাউন্ট করবেন। দেখুন, আপনারা জানুয়ারি ফেব্রুয়ারির যে মাসগুলো, সেগুলো কিভাবে কাউন্ট করেছেন, গাতসু দিয়ে, ইচি গাতসু, নি গাতসু। কিন্তু যদি 1 মাস 2 মাস হয় তাহলে কিভাবে হবে, ইক্কা গেতসু, নি কা গেতসু, সান কা গেতসু, এভাবেই মাসের কাউন্টিং করবেন। এবং প্রশ্ন করবেন নান কা গেতসু, নান কা গেতসু, মানে হচ্ছে কত মাস। নান কা গেতসু নিহনগো ও বেনকিউ শিমাস্তাকা, এটা স্কাইপি টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নান কা গেতসু নিহনগো ও বেনকিউ শিমাস্তাকা,
কত মাস জাপানিজ ভাষা পড়ালেখা করেছেন? ধরুন আপনি পড়েছেন 6 মাস। রোক্কাগেতসু নিহনগো ও বেনকিউ শিমাশিতা। মানে 6 মাস জাপানিজ ভাষা পড়ালেখা করেছি। বন্ধুরা দেখুন তারপর হচ্ছে ইয়ার, বছরের জন্য নেন, ইচি নেন, নি নেন, সান নেন, ইয়ন নেন, এভাবে করে জু নেন পর্যন্ত 10 বছর। তারপরেও একইভাবে শুধুমাত্র নেনটা সংখ্যার পরে নেনটা বসিয়ে আপনারা অত বছরের জন্য ব্যবহার করতে পারবেন। এবং এটাকে প্রশ্ন করার জন্য নান নেন মানে কত বছর, কোন কাইসা নি নান নেন হাতারাকি মাশিতা কা, এই কোম্পানিতে কত বছর কাজ করেছেন। তো এভাবে করে আপনারা প্রত্যেকটার প্রশ্ন করবেন। এবং আপনারা যদি নিহঙ্গ বইয়ের মিন্নানো নিহঙ্গ বইয়ের গ্রামার এবং ভোকাবুলারি বইয়ের একেবারে শেষের দিকে যান, তাহলে এরকম কয়েকটা পেজ দেখতে পাবেন। এগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে থাকবেন। ভালো করে প্র্যাকটিস করলে আপনার জন্য যেমন ভালো, আপনি প্রশ্নও করতে পারবেন বেশি এবং সহজে উত্তরও দিতে পারবেন বেশি। যেহেতু এই সংখ্যাগুলো আমরা দৈনিক ব্যবহার করতে হয়, সুতরাং আমরা এগুলো একটু মনোযোগ দিয়ে শিখব। বন্ধুরা এতক্ষণ আমরা শিখেছি টাইম পিরিয়ড, সময়, সময়, মাস, ঘন্টা, দিন, এভাবে করে এবং বছর। তো এখন আমরা শিখব প্রোডাক্ট। জাপানিজ ভাষায় একেকটা প্রোডাক্টকে একেকভাবে কাউন্ট করে থাকেন। আমি আবারও সেই মিন্নানো নিহঙ্গ বইয়ের শেষের দিকের 2টা পাতা থেকে 2টা পেজ থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আমি আরো কিছু উদাহরণ দিব, আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন এবং মূলত এখান থেকে যদি আপনি ভালো করে শিখুন এবং এখানে দেখে ভালো করে শিখুন, তাহলে আপনি গ্রামারের চেয়ে 11তম গ্রামারের চেয়ে এখানে খুব ভালোভাবে শিখতে পারবেন। দেখুন ছোট পণ্যের জন্য, যেই কোনো ধরনের ছোট পণ্যের জন্য আমরা ব্যবহার করব হিতোৎসু, ফুতাৎসু, মিৎসু, ইয়োৎসু, ইৎসু, মুৎসু, নানাৎসু, ইয়াৎসু, কোকোনোৎসু, তৌ, জু, ইচি, জু, নি, এভাবেই করে কন্টিনিউ করব বন্ধুরা। এবং এটাকে প্রশ্ন করার জন্য আমরা ব্যবহার করব ইকুৎসু। এবং মানুষের জন্য ব্যবহার করা হয়, দেখুন হিতোরি একজন, পুতারি মানে হচ্ছে 2 জন। তারপরের সব যত মানুষ আছে সবগুলোর জন্য ব্যবহার করা হয় নিন। বন্ধুরা আবারও বলতেছি, শুধুমাত্র একজন এবং 2 জনের জন্য তারা ব্যবহার করে থাকেন হিতোরি এবং পুতারি, আর সবগুলোর জন্য তারা ব্যবহার করে থাকেন নিন। সাননিন, ইয়ননিন, গোনিন, রোকোনিন মানে 3 জন, 4 জন, 5 জন। হিতোরি মানে একজন, পুতারি মানে 2 জন, আর বাকিগুলোর সাথে নিন ব্যবহার করবেন। এবং যদি প্রশ্ন করেন তাহলে হবে নান নিন, নান নিন মানে কতজন। আনাতানো কাইসা নি নান নিন হাতারাকি মাশিতা কা, আপনার কোম্পানিতে কতজন কাজ করেন। বন্ধুরা চলুন তারপর হচ্ছে কি ইচি বান, নি বান, সান বান, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার। আমরা বলি না খাতার মধ্যে অনেকগুলো নাম্বার লেখা আছে, 1 নাম্বার প্রশ্নটা লিখুন, 2 নাম্বার প্রশ্নটা লিখুন, 3 নাম্বার প্রশ্নটা লিখুন। এগুলোর জন্য ব্যবহার করা হয়ে থাকে ইচি বান, নি বান, সান বান, ইয়ন বান, গো বান, রোকু বান, এভাবেই করে শুধুমাত্র বান ব্যবহার করা হয়ে থাকে। বান মানে হচ্ছে কি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে। বন্ধুরা দেখুন ইচি মাই, মাই মানে হচ্ছে পাতলা কোনো বস্তুর জন্য, পাতলা কোনো বস্তুর জন্য মাই ব্যবহার করা হয়ে থাকে। যেমন খাতার পাতা, 1 পেজ, 2 পেজ, এভাবে করে। এবং হচ্ছে শার্ট, ইচি মাই, নি মাই, সান মাই, ইয়ন মাই, পাতলা কোনো বস্তু যখন কাউন্ট করে তখন হচ্ছে মাই ব্যবহার করা হয়ে থাকে। এবং এটাকে যদি প্রশ্ন করা হয় যে নান মাই, নান মাই কামিগা নান মাই দেসু কা, মানে পেপার কয়টা, কয়টা পেপার। তারপর হচ্ছে দাই, দাই, দাইটা কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে,
যে কোনো ধরনের ইলেকট্রনিক্স, বড় প্রোডাক্ট, ভেহিকেল এবং ইঞ্জিন জাতীয় যে কোনো গাড়ি, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে দাই, ইচি দাই, নি দাই, সান দাই। একেবারেই সহজ, একেবারেই সহজভাবে কাউন্টিং করা হয়। দেখুন, তারপর হচ্ছে বয়স, সাই। আমরা ভোকাবুলারি লেসনে পড়েছি সাই মানে হচ্ছে বয়স। তাহলে 1 বছর, ইস সাই শুধুমাত্র 1 বছর। প্রথমটা হচ্ছে একটু এক্সেপশনাল। তারপর নি সাই, সান সাই, ইয়ন সাই, গো সাই, রক্কু সাই, এভাবেই করে বয়স কাউন্টিং করা হয়। এবং সর্বশেষ নান সাই। নান সাই মানে কি? কত বছর। আনাতা ওয়া নান সাই দেসু কা? আপনার বয়স কত? মানে আপনার বয়স কত বছর। আনাতা ওয়া নান সাই দেসু কা? এটার উত্তর দিবেন কমেন্টে। পোলাইটলি প্রশ্ন হতে পারে ও ইকুৎসু দেসু কা? আপনার বয়স কত? ও ইকুৎসু দেসু কা? নান সাই এবং ও ইকুৎসু। বন্ধুরা দেখুন, বই, নোটস এই ধরনের প্রোডাক্টের জন্য, বই জাতীয় কোনো প্রোডাক্টের জন্য ব্যবহার করা হয় সাতসু, সাতসু, ইসাতসু, নিসাতসু, সানসাতসু, এভাবেই করে সাতসু ব্যবহার করা হয়। এবং এটা প্রশ্ন করার জন্য নানসাতসু ব্যবহার করা হয়ে থাকে। দেখুন, পোশাকের জন্য ক্লথ, যে কোনো ধরনের জামা কাপড়, একটু আগে বলেছি শার্ট, শার্ট ব্যতীত বাকি যেগুলো আছে সেগুলোর জন্য ব্যবহার করা হয় চাকু, ইচাকু, নি চাকু, সান চাকু, এভাবেই করে এই যে চাকু, 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 এগুলো ব্যবহার করে আপনারা জামাকে কাউন্টিং করবেন। এবং সর্বশেষ প্রশ্ন করার জন্য ঠিক আগের মতোই নান চাকু। বন্ধুরা, এরপর হচ্ছে ইকাই, নিকাই, সানকাই। এই কাই, এটি ব্যবহার করা হয়ে থাকে ফ্রিকোয়েন্সি, মানে কি একবার, দুইবার, ইকাই, নিকাই, সানকাই। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে নানকাই, মানে কতবার। এবং ছোট ছোট যেসব প্রোডাক্ট গুলো আছে সেগুলোর জন্য ব্যবহার করা হয়ে থাকে কো, ইকো, নিকো, সানকো, এভাবে করে কো ব্যবহার করা হয়ে থাকে। এবং প্রশ্ন কিভাবে? নানকো, এক্স্যাক্টলি। তারপর হচ্ছে সক্স, মানে মোজা, মোজা, জুতা, এগুলোর জন্য, যেগুলো হচ্ছে পেয়ার, জোড়া, তো এগুলোর জন্য ব্যবহার করা হয়ে থাকে সোকু, সোকু, ইৎসোকু। প্রত্যেকটা একের সংখ্যা, প্রথম সংখ্যাটা কাউন্টিং করার জন্য দেখুন সোটোৎসু ব্যবহার করা হয়ে থাকে ফ্রাই, বেশিরভাগ ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। এটি একটু মনোযোগ সহকারে শিখবেন। 1, 3, 6, 8 এগুলোর ক্ষেত্রে, প্রায় ক্ষেত্রে ব্যবহার করা হয় একটু এক্সেপশনাল শব্দ। দেখুন, ইচ্ছোকু, নিচোকু, সানজোকু, 3 এর ক্ষেত্রে সানজোকু মানে হচ্ছে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, এভাবে করে। এবং প্রশ্ন হচ্ছে আগের মতোই নানজোকু। হাউস, বাসা, বাসা কাউন্টিং করার জন্য ইক্কেন, নিকেন, সানগেন, এভাবে করে একটি বাসা, দুইটি বাসা, তিনটি বাসা, এভাবে করে কাউন্ট করবেন, কারণ হচ্ছে নানগেন। দেখুন, ফ্লোর, একতলা, দোতলা, তিনতলা, এটার জন্য ব্যবহার করা হয় ইক্কাই, নি কাই, সান গাই। একটু আগে বলেছি কাই ব্যবহার করা হয় একবার, দুইবার, তিনবারের ক্ষেত্রে। এখানে দেখুন ইক্কাই, নিকাই, সান কাই। এখানে হচ্ছে যখন 3 তলা গণনা করা হবে তখন হচ্ছে সান গাই। শুধুমাত্র এটিই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তো এটিও একইভাবে এটি প্রশ্ন করা হয় নান গাই দিয়ে। নান গাই কত তলা, আর কতবার সেটার জন্য ব্যবহার করা হয় নান কাই, মানে কতবার। বন্ধুরা, তারপরের যে এগুলো হচ্ছে লম্বা কোনো জিনিসের জন্য কলম, বানানা, কলা, তারপর হচ্ছে আপনার বোতল জাতীয় কোনো জিনিস, স্টিক জাতীয় কোনো জিনিস, এগুলোর জন্য ব্যবহার করা হয় হন। যেমন ইপ্পন, প্রথমটা একটু এক্সেপশনাল। তারপর হচ্ছে নিহন, সানবন, ইয়নহন, এভাবে করে ব্যবহার করবেন। এবং সর্বশেষ হচ্ছে
নান বন মানে কয়টা, লম্বা কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, লম্বা কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই এটি ব্যবহার করে থাকে। বন্ধুরা দেখুন, কাপ, গ্লাস এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইপাই, নি হাই, সান বাই, ইয়ন হাই, গো হাই। এখানে হাই ব্যবহার করবেন কিসের জন্য? কাপ এবং গ্লাসের জন্য। এবং সর্বশেষ ছোট অ্যানিমেলস এবং মাছের এই ধরনের প্রাণীগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় পিকি, ইপ্পিকি, নি হিকি, সান বিকি, ইয়ন হিকি। সুতরাং হিকি, হিকিটা ব্যবহার করা হয় এবং শুধুমাত্র ১, ৩ এগুলো এক্সেপশনাল, এগুলোর জন্য ব্যবহার করা হয় ইপ্পিকি, নি হিকি, সান বিকি। শুধুমাত্র ১, ৩ এগুলো একটু আলাদা এবং ১, ৩, ৬, ৮ এগুলো ব্যতীত বাকি সবগুলোই সহজেই আপনারা উচ্চারণ করতে পারবেন শুধুমাত্র হিকি ব্যবহার করে। এবং সর্বশেষ এটি প্রশ্ন করা হয় নান হিকি দিয়ে। বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মিন্নানো নিহঙ্গ বইয়ের ১১তম লেসন একটু বড় হয়ে যাওয়ায় আমি এটাকে ২টি পর্বে বিভক্ত করেছি। আমাদের পরবর্তী ভিডিও আপনারা খুবই শীঘ্রই পাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।